ওম নমো ভাগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ সোমবার 21শে জুলাই, এক অত্যন্ত পুণ্যময় তিথি। এই দিনটি হলো চতুর্মাসের প্রথম একাদশী, যা কামিকা একাদশী নামে পরিচিত। আপনারা যারা এই পবিত্র দিনে ব্রত পালনের সংকল্প করেছেন, তারা নিশ্চয়ই অবগত আছেন যে এই ব্রতের পূর্ণ ফল লাভের জন্য কামিকা একাদশীর ব্রতকথা শ্রবণ করা অপরিহার্য। ব্রতকথা শ্রবণ ছাড়া এই পুণ্যকর্ম অসম্পূর্ণ থেকে যায়। তবে শাস্ত্র মতে কেবলমাত্র কামিকা একাদশীর এই পবিত্র ব্রতকথা নিষ্ঠা সহকারে শ্রবণ করে এবং ভগবান শ্রী হরি ও মা লক্ষ্মীর সামনে একটি প্রদীপ প্রজ্বলন করেও এই ব্রতের অধিকাংশ ফল লাভ করা সম্ভব। এটি এক অনবদ্য সুযোগ, যা আমাদের আত্মিক উন্নতিতে সহায়ক হতে পারে। তাই এই বিশেষ দিনে একবার হলেও চতুর্মাসের এই প্রথম একাদশী কামিকা একাদশীর মাহাত্ম্যপূর্ণ ব্রতকথাটি শ্রবণ করার জন্য আপনাদের সকলের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির মহারাজ ও ভগবান শ্রীকৃষ্ণের দৈব সংলাপে এই ব্রত কথাটি বিস্তারিত বর্ণিত আছে। বিশ্বাস করুন, এই পবিত্র ব্রতকথা শ্রবণ করে আপনারা নিঃসন্দেহে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ হবেন এবং শ্রী হরি বিষ্ণুর অপার কৃপা লাভ করবেন। নমস্কার বন্ধুরা, আমার জীবনমুক্তি ধারা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলের নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং আধ্যাত্মিক যাত্রা আমার সঙ্গী হন। কমেন্টে ভক্তি, ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো চলুন বন্ধুরা, শুরু করছি শ্রী শ্রী হরি বিষ্ণুর কামিকা একাদশীর ব্রত কথা। ধর্মরাজ যুধিষ্ঠির পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, হে বাসুদেব, কৃষ্ণপক্ষের যে একাদশী তিথি তার নাম কি, আর এই একাদশী পালনের মাহাত্ম্যই বা কি? হে কৃপাময়, এই বিষয়ে আমাকে সবিস্তারে বর্ণনা করুন। আপনার মুখ থেকে এই অমৃত কথা শুনতে আমি অত্যন্ত উৎসুক। মহারাজ যুধিষ্ঠিরের জানার এই ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রীত হলেন। স্মিত হেসে তিনি উত্তর দিলেন, হে রাজন, আপনার প্রশ্ন অত্যন্ত যথার্থ। পূর্বে দেবর্ষি নারদও এই একই বিষয়ে প্রজাপতি ব্রহ্মার কাছে সবিস্তারে অবগত হয়েছিলেন। প্রজাপতি ব্রহ্মা যেমন বলেছিলেন, আমিও ঠিক তেমন ভাবেই আপনাকে পুনরায় বলছি। আপনি একাগ্রচিত্তে শ্রবণ করুন। একদা ভক্তকুল শ্রেষ্ঠ নারদ মুনি সৃষ্টিকর্তা ব্রহ্মার সমীপে উপস্থিত হয়ে বিনম্র চিত্তে জানতে চাইলেন, হে ঈশ্বর, এই মাসের কৃষ্ণপক্ষী একাদশী কি নামে পরিচিত? এই ব্রত পালনের মাহাত্ম্যই বা কি? কোন দেবতাকে এই তিথিতে আরাধনা করা হয় এবং এর ফল কি? নারদের এমন জিজ্ঞাসায় ব্রহ্মা পরম তৃপ্ত হলেন। তিনি প্রসন্ন বদনে উত্তর দিলেন, হে বৎস, তোমার এই প্রশ্ন মানব জাতির জন্য মহা কল্যাণকর। এর মাধ্যমে মানুষ নিম্নজনী প্রাপ্তি থেকে মুক্ত হবে এবং সকল পাপ থেকে পরিত্রাণ পাবে। তোমার জিজ্ঞাসার উত্তরে আমি সবিস্তারে এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করছি। তুমি একাগ্র চিত্তে তা শ্রবণ করো। ব্রহ্মা বললেন, এই কৃষ্ণপক্ষী একাদশী কামিকা একাদশী নামে জগৎ বিখ্যাত। স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু এই পুণ্যতিথির আরাধ্যা দেবতা। এই একাদশী পালনের মাধ্যমে সকল পাপ সম্পূর্ণ রূপে মোচন হয়। শুধু তাই নয়, যে ব্যক্তি একাগ্র চিত্তে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে, সে বাজপেয় যজ্ঞের সমতুল্য ফল লাভ করে। এই কামিকা একাদশী ভক্তি ও মুক্তির এক অপার সুযোগ নিয়ে আসে। এই দিনে শ্রী বিষ্ণুর আরাধনা ও ব্রত পালনের মাধ্যমে ভক্তরা আধ্যাত্মিক উন্নতি লাভ করে এবং জীবনের সকল বাধা অতিক্রম করে পরম শান্তি প্রাপ্ত হয়। কামিকা একাদশীর এই পবিত্র দিনে ব্রত পালনের মাধ্যমে ভক্তগণ অসাধারণ পুণ্যফল লাভ করেন, যা সাধারণ তীর্থ দর্শন, দান ও পূজার মাধ্যমে পাওয়া ফলের চেয়েও বহু গুণ বেশি। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর সহ সকল শ্রেষ্ঠ তীর্থ দর্শনের ফল কামিকা একাদশীর প্রভাবে কোটি গুণ বর্ধিত হয়। শুধু তাই নয়, সাগর ও অরণ্য দ্বারা সমৃদ্ধ সমগ্র পৃথিবী দান করার যে বিপুল পুণ্য, তা এই ব্রত পালনের মাধ্যমে সহজেই অর্জন করা যায়। দুগ্ধবতী গাভীদানের ফলেও কামিকা একাদশী পুণ্য ফলের সমতুল্য। যারা ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা বা অনুরূপ গুরুতর পাপে নিমজ্জিত, কামিকা একাদশীর ব্রত পালনের মাধ্যমে তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। এই ব্রত এতটাই শক্তিশালী যে এটি গভীরতম পাপ থেকেও মুক্তি দিতে সক্ষম। যারা রাত্রি জাগরণের মাধ্যমে এই ব্রত নিষ্ঠার সাথে পালন করেন, তাদের জীবনে দুঃখ দুর্দশা প্রবেশ করতে পারে না। তারা কখনো নিম্নজনী অর্থাৎ পশু জন্ম প্রাপ্ত হন না এবং পরবর্তী জীবনে নিশ্চিতভাবে মানব শরীর লাভ করেন।
ভগবান বিষ্ণুর পূজায় তুলসী পত্রের মহিমা অপরিসীম। মণিমুক্তা বা মূল্যবান রত্ন নিবেদন করেও ভগবান ততটা প্রসন্ন হন না যতটা তিনি তুলসী পত্র পেয়ে হন। যিনি বিষ্ণুর চরণে লাল চন্দন মিশ্রিত তুলসী মঞ্জুরি বা দুটি তুলসী পাতা নিবেদন করেন, তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। তুলসী পত্রের এই অলৌকিক শক্তি ভগবান বিষ্ণুর প্রতি গভীর ভক্তি ও ভালোবাসার প্রতীক। তুলসী প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, তুলসীর দর্শন মাত্রই মানুষের সকল পাপ ভস্মীভূত হয়ে যায়। যিনি তুলসী স্পর্শ করেন তার পাপী শরীরও পবিত্রতা লাভ করে। তুলসী বৃক্ষকে প্রণাম জানালে দেহের সমস্ত রোগ ব্যাধি দূর হয়। এমনকি যে ব্যক্তি তুলসী গাছে জল সিঞ্চন করেন তার কাছে যমরাজও আসতে ভয় পায়। ব্রহ্মা আরও বলেন, শ্রীহরির চরণে তুলসী অর্পণ করলে নিশ্চিতভাবে ভগবত গতি লাভ হয়। হরি বাসরে যিনি ভগবানের সামনে প্রদীপ প্রজ্বলিত করেন তার পুণ্য এতটাই বিশাল যে চিত্রগুপ্ত তার হিসাব রাখতে অক্ষম। এই অসীম পুণ্যের প্রভাবে তার পূর্বপুরুষরাও পাপমুক্ত হয়ে স্বর্গবাসী হন। আর এই কামিকা একাদশী, পুরাকালে এক ঋষি এই একাদশী পালন করে ব্রহ্ম হত্যার মতো মহাপাপ থেকেও মুক্তি লাভ করেছিলেন। প্রাচীনকালে এক প্রত্যন্ত গ্রামে এক ঠাকুর বাস করতেন। একদিন তুচ্ছ বিষয় নিয়ে গ্রামেরই এক বেদজ্ঞ ব্রাহ্মণের সঙ্গে তার বচসা শুরু হয়। কথা কাটাকাটি চরম আকার ধারণ করলে দুর্ভাগ্যবশত ঠাকুরের হাতে ব্রাহ্মণের মৃত্যু হয়। এই আকস্মিক ও ভয়ানক ঘটনা ঠাকুরকে গভীর অনুশোচনা এবং ব্রহ্ম হত্যার মহাপাপের আশঙ্কা জর্জরিত করে তোলে। এই পাপের ফলস্বরূপ ঠাকুর তার সমস্ত ঐশ্বর্য, সম্মান, সম্পত্তি, এমনকি পুত্র পরিবার সবকিছু হারান। একাকী ও দিশেহারা হয়ে তিনি যখন পাপের বোঝায় জর্জরিত, তখন তিনি আশ্রয় নিলেন এক ধার্মিক ঋষির কাছে। ঠাকুর ঋষির কাছে তার দুর্দশার কথা খুলে বললেন এবং ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তির উপায় জানতে চাইলেন। ঋষি ঠাকুরের সমস্ত কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং তাকে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী তিথিতে উপবাস পালনের বিধান দিলেন। ঋষির নির্দেশ মেনে ঠাকুর নিষ্ঠা সহকারে কামিকা একাদশীর উপবাস পালন করলেন। এই ব্রত পালনের ফলেই ঠাকুর তার ব্রহ্ম হত্যার মহাপাপ থেকে মুক্তি লাভ করলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ, সর্বপাপহারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য আমি আপনার কাছে বর্ণনা করলাম। যে ব্যক্তি ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা অথবা অন্য কোনো গুরুতর পাপে জর্জরিত, তিনি যদি এই মহাপুণ্য ফলদায়ী একাদশীর ব্রত শ্রদ্ধা ও ভক্তি সহকারে পালন করেন অথবা এর মাহাত্ম্য ও শ্রদ্ধাপূর্বক পাঠ এবং শ্রবণ করেন, তবে তিনি সকল পাপ থেকে মুক্ত হয়ে সরাসরি বিষ্ণুলোকে গমন করেন। শ্রুতাং মাহাত্ম্যমেতস্যা নরং শ্রদ্ধা সমম্বিতা বিষ্ণু লোকম বাপ্নোতি সর্ব পাপই প্রমুচ্যতে। ব্রহ্ম বৈবর্ত পুরাণের একাদশী মাহাত্ম্যের এই শ্লোকটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক এই একাদশীর ব্রতকথা শ্রবণ করেন তিনি সকল পাপ থেকে মুক্তি লাভ করে শ্রী বিষ্ণুলোকে প্রাপ্ত হন। তাই হে ভক্তবৃন্দ, আজ এই পবিত্র দিনে আমাদের একান্ত নিবেদন, শ্রী বিষ্ণু অথবা শ্রীকৃষ্ণের চরণে ভক্তিভরে তুলসী পাতা অর্পণ করুন। এরপর একাগ্র চিত্তে এই একাদশীর ব্রতকথা শ্রবণ করে নিজেদের জীবনকে ধন্য করুন। সন্ধ্যায় পুনরায় একটি প্রদীপ প্রজ্বলন করে সেই দিব্য আলোকে পুনরায় এই ব্রতকথা শ্রবণ করুন। এই পুণ্যকর্ম আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য কল্যাণ বয়ে আনবে। আমি আশা করি এই ব্রতকথা শ্রবণে আপনাদের হৃদয় দিব্য আনন্দে পূর্ণ হয়েছে এবং আপনারা আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ হয়েছেন। যদি এই ব্রতকথা আপনাদের অন্তরে বিন্দুমাত্র ভক্তি ও জ্ঞানের সঞ্চার করে থাকে, তবে অবশ্যই এই বার্তার সাথে যুক্ত হয়ে লাইক করে আপনার শ্রদ্ধা জ্ঞাপন করুন এবং শেয়ার করে অন্যদেরও এই পবিত্র মাহাত্ম্য জানার সুযোগ করে দিন। ভগবান শ্রীকৃষ্ণের অসীম কৃপায় আপনারা সকলে সুস্থ ও আনন্দময় জীবন লাভ করুন, এই আমাদের ঐকান্তিক প্রার্থনা। নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ।